সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পেশাজীবী বেশ কয়েকটি সংগঠন। পরিস্থিতি মোকাবেলায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বেশ কয়েকটি দাবি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় নীল দল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত অনাকাঙ্ক্ষিত সকল ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। এ সময় তারা জানান, আন্দোলন এখন ভিন্ন রূপ নিচ্ছে। ফলে রাজনৈতিক সংলাপের মাধ্যমে এই সংকট নিরসন করে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় নীল দল। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ শান্তির পক্ষে আছে, প্রগতির পক্ষে আছে, মুক্তিযুদ্ধের পক্ষে আছে। না ঘটিয়ে, কাউকে সুযোগ না দিয়ে এবং এই জাতিকে অবরুদ্ধ না রেখে আমরা এখন চলুন সবাই শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খোলার অনুরোধ করি। যে একটি দাবি আন্দোলনকে সেটিকে তার একটি সুষ্ঠু পরিসমাপ্তি দেওয়া প্রয়োজন। আলোচনার মধ্য দিয়ে এখানে সেটি হতে পারে। এর ফায়দা যদি না লুটা যায় তাহলে হয়তো তাদের যে উদ্দেশ্য সেটা হাসিল করা যাবে না। একই দাবিতে শান্তিকামী চিকিৎসক পরিষদের ব্যানারে শহীদ মিনার অবস্থান নেয় চিকিৎসকরা। এ সময় তারা শিক্ষার্থীদের আন্দোলন পরিহার করে আলোচনায় বসার আহ্বান জানান। যেহেতু তাদের দাবি দুবাগুলো মেনে নিয়েছে, তারা এখন নেতৃবৃন্দ সরকারের সাথে আলোচনা করে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আলোচনা করে দ্রুত তাদের হলে ঢোকা, তাদের শিক্ষার পরিবেশ করা, বাকি দাবি দাবাগুলো মেনে নেওয়া, এগুলো তাদের এগিয়ে আসা উচিত। সরকারের পতনের আন্দোলন করছিলেন তারাই এই সুযোগটা গ্রহণ করে এই ছাত্রদের আন্দোলনের মধ্যে অনুপ্রবেশ করেন। তাদের যে যুক্তিযুক্ত আন্দোলন সেটার সাথে আমরা সম্পৃক্ত আছি, আমরা তাদেরকে সমর্থন জানাই, কিন্তু তাদেরকে ভর করে, তাদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে যারা এই দেশের রাষ্ট্রীয় সম্পদকে বিনষ্ট করছে, আমরা প্রতিটি ঘটনার তদন্ত চাই। একই সময় রাজধানীর সিরডাপ মিলনায়তনে সন্ত্রাস, সংঘাত, সহিংসতা নয়, চাই শান্তির সম্প্রীতির বাংলাদেশ এই প্রতিবাদে আলোচনা সভার আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ। সেই স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক হিসাবে কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।